বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে। সেই যুদ্ধ বিমানের যে পাইলট তিনিও আনফর্চুনেটলি নিহত হয়েছেন, এবং এই যুদ্ধ বিমান শুধু এই পাইলট নিহত হয়েছেন তা না, নিয়ে গেছে আরো অসংখ্য প্রাণ। আমি যখন বলছি অসংখ্য প্রাণ, ঠিক এই মুহূর্তে এসে আমাদের জানার কথা ছিল আসলে কতগুলো প্রাণ। আমি কেন অসংখ্য বলবো? অসংখ্য মানে হচ্ছে আমি আসলে জানি না, তো এতক্ষণের মধ্যে আমার জানার কথা ছিল কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো মানুষ আহত, এবং কার কি অবস্থা আমরা জানতে পারছি না, কারণ সেনাবাহিনী মৃতের সংখ্যা আমাদেরকে। এই স্কুল কলেজের যারা অভিভাবক তারা রাস্তায় নেমে এসেছেন শুধুমাত্র একটা তথ্যের জন্য, কতগুলো মানুষ মারা গেছেন, কারা মারা গেছেন। সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তান কি ওই হতাহতদের মধ্যে ছিল? এই প্রশ্ন করার সাথে সাথে সেনাবাহিনী পেটানো শুরু করেছে। কাকে পেটাচ্ছে? যার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে এই যে এই জেট প্লেনের বা এই যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন, তিনি ঘটনার আগে ইজেক্ট করে পাশের বাড়ির ছাদে নেমে এসেছেন। তার চিকিৎসার সময় সে মারা গিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই তৌকিরকে, অর্থাৎ এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে গ্লোরিফাই করা শুরু করেছে জামাত রাষ্ট্রের পরে। এই সেনাপ্রধান ওয়াকার অনেককেই নির্দেশ দিয়েছিল, যে অনেককেই বললাম, নামটা আর বলছি না, নির্দেশ দিয়েছিল যে চরমোনাই, জামাত এবং হেফাজত এই তিনটাকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য, এবং এটাই নাকি সর্বশ্রেষ্ঠ সময়। সেটা ফয়েল হয়ে গিয়েছে, সেনাবাহিনী থেকেই ফয়েল হয়ে গেছে। তার ব্যাপারে তখন একটা মৃদু গুঞ্জন উঠেছিল, এটা করা যাবে না। ভয়ে তখন করেনি, কিন্তু তার মাথার ভেতরে এটা ছিল। কেন এই প্রসঙ্গে এটা আনলাম? এই কারণে আনলাম যে সেনাবাহিনী কিছু লুকাতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের পরে বিশেষ করে আমি মনে করতে পারি 80-র দশকে, 90-এর পুরো দশক জুড়ে এক একটা ফ্যামিলির একজন যখন সেনাবাহিনীতে যেতেন, আমরা না রেসপেক্টের সাথে, আরে অমুক বাসার অমুক ভাই, আর্মির অমুক, আমরা এমন একটা শ্রদ্ধার চোখে দেখতাম। কোনো একজন সন্তান যদি আর্মির কোনো যেতেন, অনেক একটা সময় ছিল যে দেখতে যেতেন ভাই আর্মিতে, অর্থাৎ একটা শ্রদ্ধার, ভালোবাসার একটা সম্পর্ক ছিল। সেই আর্মি, আমি নিজে যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনাবাহিনীতে আমি কেন আসতে চাই। আমি বলেছিলাম আমি দেশকে সার্ভ করতে চাই, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমি জানি না আমি যেই ব্যাচে টিকেছিলাম, যে ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম, এখন আমি শুনি সেনাবাহিনীতে মানুষ যেতে চায় একটা মিশনে যাওয়ার জন্য। কয় পয়সা টাকা পায়? 40 লাখ, 50 লাখ, 1 কোটি। এখন শুনি একটা মিশনে যাওয়ার জন্য এটাই তাদের জীবনের লক্ষ্য। একটা গাড়ির টাকা লোন পায়, একটা বাড়ি পাবে কোথাও হয়তো বা পূর্বাচলে বা সামথিং। আমার কাছে সেনাবাহিনীর ইন্টারনাল অনেকগুলো গ্রুপের ইন্টারনাল মেসেজ আছে আমার কাছে, একটা একটা করে নাম সহ লিক করব। এদের কনভারসেশন যদি আপনারা দেখেন, আপনার কাছে মনে হবে যে কোনো তাবলিগ চিল্লাতে চলে এসেছেন। মনে হচ্ছে যে কোনো তাবলিগ চিল্লা। এদের আচার আচরণ, কথাবার্তা, এরা আইএসআই কে তাদের ইন্টারনাল গ্রুপে গ্লোরিফাই করে। তারা এমন সব কথাবার্তা এখানে লেখে, আপনার কাছে মনে হবে না, মনে হবে যে ট্রাক ড্রাইভারদের গ্রুপ। সেনাবাহিনীর গ্রুপ মনে হবে রিক্সাওয়ালা, ট্রাক ড্রাইভারদের গ্রুপ। কোনো ভদ্রলোক, আমি ওইসব স্ক্রিনশট দেখে আমি বললাম এটা সেনাবাহিনীর কর্নেল, মেজর। ভুলভাল ইংরেজি, অদ্ভুত বাংলা, বিভৎস। সেনাবাহিনীর এই কোয়ালিটি কিভাবে এই অবস্থাতে নামলো? কেন তারা এই মাইলস্টোন কলেজের এই ভয়ঙ্কর ঘটনাতে লাশের সংখ্যা কমাতে চাইছে? কেন তারা অভিভাবকদের পেটাচ্ছে, মার দিয়েছে? এই সেই সেনাবাহিনী গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে। নিরীহ মানুষ করি যারা সার্ভ করে গেছেন, তখন আমার কাছে কষ্ট লাগে যে আমারও তো বন্ধু বান্ধব আছে সেনাবাহিনীতে। আমি বলেছিলাম যে আমার স্কুলের, আমার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল কায়সার আহমেদ, আমাদের আজিজ স্যার, এরকম অসংখ্য মানুষের কথা আমি বলতে পারি। আমার চেনা পরিচিত গণ্ডির ভেতর অনেক। আমি জানি যে পুরো সেনাবাহিনীকে নিয়ে আমি হয়তো বলছি না, কিন্তু
মোস্ট অফ দ্য সেনাবাহিনীর অফিসার এখন একটা মিশন করতে চায়, একটা গাড়ি, এটাই তাদের জীবনের লক্ষ্য। এত বড় পেট ফুলিয়ে বসে থাকে, এদের কোনো ট্রেনিং নাই, কিচ্ছু নাই, নাথিং। আমি তো কিচ্ছু দেখি না, ওদের কিচ্ছু দেখি না। এমন এমন সেনাবাহিনীর অফিসার আছে, দেখলে মনে হয় এটা কারা, মানুষকে ধরে পেটাচ্ছে, খুন করছে। বলুন তো এই রাগ আমার কেন হবে না? গোপালগঞ্জে একটা গণহত্যা চালিয়ে এসে এখন ইমেজ উদ্ধার করতে চাইছে। লাশের সংখ্যা বলবে না, লাশ লুকাবে। যারা তাদের সন্তানদের পরিচয় জানতে চাইছে যে আমার সন্তান কি মারা গেছে, তাদেরকে পেটাচ্ছে, মারছে। একটা আস্ত গণশত্রুতে পরিণত হয়েছে এই সেনাবাহিনী। আমেরিকা গচিয়ে দিতে চাইছে কিছু যুদ্ধ বিমান, অনেক ঘটনা আছে। এই পুরো বিমানের ঘটনা পরিকল্পিত, আমি বলছি পরিকল্পিত। কারা কাজ করছে, কোন ডিপ স্টেট কাজ করছে, কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায়, কারা গত 10 মাস ধরে 5ই আগস্টের পরে কারা বাংলাদেশে যুদ্ধ বিমান গচিয়ে দিতে চায়। আইএসআই এর এত এজেন্ট মাইলস্টোন কলেজের এই ঘটনার পরে কেন ঘুরছে তারা, আমাদের কাছে এই তথ্যও আছে। কি করছে পাকিস্তানি আইএসআই এর এজেন্টরা এই ঘটনাস্থলে? বিহারি ছেলেপেলেরা কেন এখানে কি করছে? এসব অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন, অনেক কথার উত্তর প্রয়োজন, যে কেন বাংলাদেশ সেনাবাহিনী এমন গণশত্রু, এমন আস্ত বিভৎস নোংরা নাড়িয়েছি। আমরা সহমর্মী, আমরা প্রচন্ড বিক্ষুব্ধ, আমরা কষ্টে নিমজ্জিত হয়েছি। প্রিয় দেশবাসী, এই গণশত্রু সেনাবাহিনী, এদের ব্যাপারে এই যারা এরকম করছে, সব সেনাবাহিনী হয়তো বা না, যারা করছে তাদের ব্যাপারে সোচ্চার হন, জানতে চান, ব্ল্যাক বক্সের তথ্য জানতে চান, কতজন মারা গেছে জানতে চান, কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায় জানতে চান, টার্কির প্রতিরক্ষা মন্ত্রী কেন এসেছে